ইচ্ছা করে ফরজ সালাত ছেড়ে দেয় ওদের উপর থেকে আল্লাহর দায়িত্ব উঠে যায়। পিতা মাতা যদি তোমাকে তার সন্তান সম্পদ থেকে তোমাকে বঞ্চিত করে, তোমাকে ত্যায্য পুত্র করে, তারপরেও পিতা মাতার অবাধ্য হওয়া যাবে? আল্লাহ নবী বলেন, মুআয ইবনে জাবাল শুনো, আউসানি বিআশরি কালিমাতিন, আমি তোমাকে 10টা বিষয় উপদেশ দিচ্ছি, আমি তোমাকে 10টা বিষয় নসিহত করতেছি। 10টা বিষয়ের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো, মুআয শোনো, লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা ওয়া ইন হুররিকতা, মুআয কখনো কোনোদিন আল্লাহর সাথে শিরিক করো না। লুকমান হাকিম তার ছেলেকে সুন্দর করে কাছে টেনে আদর করে বুঝিয়ে কথাটা বলেছিলেন, বাবা, ইয়া বুনাইয়া বৎস, হে বেটা, আদরের সন্তান, কলিজার টুকরা, কখনো কোনোদিন শিরিক করো না। বোঝেন না কথা? লুকমান হাকিম যেভাবে তার ছেলেকে সুন্দর করে কাছে টেনে আদর করে বুঝিয়ে বলেন, তার বোঝা গেল অত্র আয়াত থেকে, লুকমান হাকিমের যে উপদেশ থেকে বোঝা যায় যে আমাদের সন্তানদেরকে, ছেলেদেরকে, মেয়েদেরকে শিরিক সম্পর্কে অবগত করতে হবে। কখনো বলেছেন যে মাজারে গেলে, উরসে গেলে শিরিক হয়ে? বলছেন? অনেক যুবক ভাইয়েরা অতি উৎসাহী হয়ে মাজারে জিলাপি আনতে যায়। কি যায়? জিলাপি আনতে যায়। আরে বাবা, জিলাপি আনতে গেলে শিরিক হয় কি? ঠিক কিনা? মাজারে কেন, বাজারে কি জিলাপি পাওয়া যায় না? আপনাদের এই যে কি বলে স্টাফ কোয়ার্টার, এখানে কি জিলাপি নাই? অনেক জিলাপি আছে, কিন্তু অনেক ভাইয়েরা, অতি উৎসাহী ভাইয়েরা বলে যে মাজারে আমরা মান্নত করি নাই, মাজারে আমরা দেখতে গেছি, বেড়াতে গেছি। আরে বাবারে, কখনো এই কাজটা করা যাবে না। বেড়াতে গেলেও এখানে শিরিক হবে, ওখানে যাওয়াই যাবে না। সম্মানিত সুধীবৃন্দ, আমি যে কথা বলতেছিলাম, তাহলে 1 নাম্বার মুআয ইবনে জাবালকে আল্লাহর নবী উপদেশ দিলেন, মুআয, আমার একটা কথা হলো গুরুত্বপূর্ণ কথা, তুমি জেনে রাখবে, ওয়াইন কুতিলতা ওয়াইন হুররিকতা, যদি তোমাকে কেটে টুকরো টুকরো করা হয়, যদি তোমাকে আগুনে পুড়ে ছাই করে দেওয়া হয়, তারপরও জীবন চলে যাবে, কখনো শিরিক করবে না। আমরা সহি আকীদার লোক, আমরা সালাফি আহলে হাদিস, আমাদের দ্বারা শিরিক হবে। জেনে শুনে আমরা কখনো শিরিক করতে পারবো না। শিরিকের সাথে আমরা কখনো আপোষ করি না। শিরিক বিদআত নির্মূল করতে গিয়ে, শিরিক বিদআতের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় শায়েখ আব্দুর রাজ্জাক বিন হাফিজাহুল্লাহ সিলেটের জমিনে মার খেয়েছিলেন। ঠিক কিনা ভাইরা? আমরা সালাফি, আমরা সহি আকীদা আহলে হাদিস দাবি করি, কিন্তু আমরা যদি জেনে শুনে আমাদের সন্তানাদি আমরা জীবনে কখনো কোনোদিন শিরকের সাথে আপোষ করতে পারবো? যে গুনাহটা আল্লাহ এত অসন্তুষ্ট হন, এর প্রতি এত অসন্তুষ্ট হন, এত রাগান্বিত হন এই গুনার উপর, এজন্যই আল্লাহর নবী মুআয ইবনে জাবালকে সাবধান করলেন, মুআয ইবনে জাবাল শোনো, কখনো কোনোদিন শিরিক করবে না। 2 নাম্বার উপদেশ, মুআয শোনো, ওয়াল আক, কখনো কোনোদিন পিতামাতার অবাধ্য হয়ো না। পিতা মাতা যদি তোমাকে তার সন্তান সম্পদ থেকে তোমাকে বঞ্চিত করে, তোমাকে ত্যায্য পুত্র করে, তারপরেও পিতা মাতার অবাধ্য হওয়া যাবে? 3 নাম্বার উপদেশ, মুআয শোনো, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত জিম্মাতুল্লাহ। মুআয শোনো, খবরদার, খবরদার, কখনো কোনোদিন ইচ্ছা করে ফরজ নামাজ ছেড়ে দিও না, কখনো কোনোদিন ইচ্ছা করে ফরজ নামাজ ছেড়ে দিও না। যারা ইচ্ছা করে ফরজ সালাত ছেড়ে দেয়, যারা ইচ্ছা করে ফরজ সালাত ছেড়ে দেয়, ওদের উপর থেকে আল্লাহর দায়িত্ব উঠে যায়। আউযুবিল্লাহ বলে, আল্লাহর দায়িত্ব থাকে না, রাসূলের কোনো দায়িত্ব থাকে না। সাবধান করলেন। 3 নাম্বার চলে গেল। এবার দেখেন 3 নাম্বার উপদেশ, 2 নাম্বার চলে কয় নাম্বার? প্রথম গেল শিরিক, 2 নাম্বারে গেল পিতা মাতার অবাধ্য, 3 নাম্বার কি? নামাজ, সালাত ছাড়া যাবে না। এবার 4 নাম্বার উপদেশ দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে বলছেন, মুআয ইবনে জাবাল শোনো, ওয়ালা তাশরিবান্নাল খামরা ফাইন্নাহু রাসা কুল্লা ফাহিশাতিন, কখনো কোনোদিন মদ পান করবে না, কখনো কোনোদিন নেশা করবে না, নেশার কাছে ধরে যেও না, মাদক দ্রব্যের কাছে ধরে যেও না। ফাইন্নাহু রাসু কুল্লা ফাহিশাতিন, ফাইন্নাহু রাসু কুল্লা ফাহিশাতিন, নেশা হলো সকল মন্দ কাজের চাবি।